বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রাজ্য সরকারের একদম নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এবারে কিন্তু বাংলার লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলা উভয়ই খুশি হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা সবাই জানি বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। এরই পাশাপাশি যদি ছেলেরা যদি কোনো ভাতা পায়, কোনো নতুন প্রকল্পের ভাতা পায়, মাস গেলে কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, তাহলে কেমন হয়? আশা রাখছি প্রত্যেকে খুবই ভালো হবে। এটা যদি হয়, আমাদের বাংলার বুকে ছেলে মেয়ে উভয়ই উপকৃত হবে, এটাই কিন্তু আমরা আশা করছি। তো কী সেই নতুন প্রকল্প এবং ছেলেরা কিভাবে আবেদন করতে পারবে, কি ডকুমেন্ট লাগবে, প্রত্যেক মাসে কত করে টাকা পাবেন সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, জানিয়ে রাখি এই প্রকল্প শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়, শুধুমাত্র ছেলেদের জন্য। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে সেই আকর্ষিত প্রকল্প এবং কত করে মাস গেলে পাবো A to Z আমরা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রতি মাসে কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন। তারপরে লেখা আছে দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে, যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো সরাসরি আর্থিক সহায়তার বা মাসে মাসে ভাতা প্রদান করবে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরকারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য, তাহলে এবার আমরা দেখে নেব এই প্রকল্প সরকার কেন চালু করছে। তারপরে লেখা আছে দেখুন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুব সমাজে বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে উৎসাহিত করা। সরকারি সূত্রে জানা গেছে এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাবেন, তবে প্রকল্পের বিস্তারিত শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি। তারপরে লেখা আছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তী পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান। এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে যাচ্ছে। এটি 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 2026-এ আমাদের ভোট, সেই ভোটের আগে কিন্তু একটি বড়সড় চমক কিন্তু আসতে পারে পুরুষদের জন্য। তারপরে লেখা আছে দেখুন, প্রকল্পের মূল বৈশিষ্ট্য। বেকারত্ব যুবকদের মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে। 2 নম্বর, এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। উদ্দেশ্য হলো বেকারত্ব কমানো এবং যুব সমাজকে স্বনির্ভর করা। এটি হতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে বেকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে। তারপর লেখা আছে দেখুন, কারা পাবে এই ভাতা। এই নতুন প্রকল্পের আওতায় ভাতা পেতে হলে পুরুষদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যদিও এখনও সেই শর্তগুলি সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীর এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বেকার হওয়া জরুরি, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে পারে, যেমন 18 থেকে 40। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন প্রক্রিয়া শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্পে আবেদন করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 40। তারপরে লেখা আছে দেখুন, কেন এই প্রকল্প। এই নতুন প্রকল্প চালু করার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এবার আমরা মেন উদ্দেশ্য কি এই প্রকল্প চালু করার আমরা দেখে নেব। দেখুন, এখানে লেখা আছে বেকার যুবকদের সহায়তা করা, অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, রাজনৈতিকভাবে যুব সমাজের আস্থা অর্জন করা। এগুলো হচ্ছে কিন্তু মূল লক্ষ্য এই প্রকল্প চালু করার পেছনে। তারপরে লেখা আছে দেখুন, উপসংহার। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে পুরুষদের আর্থিক সহায়তার এক নতুন দ্বারা উন্মোচন করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর এবার পুরুষদের দিকে নজর দিতে চাইছেন সরকার। এই প্রকল্পের বাস্তবায়িত হলো রাজ্য সরকারের হাজার হাজার বেকার যুবক উপকৃত হবে বলে আশা করা যায়। এই নতুন প্রকল্প চালু হলে কিভাবে আবেদন করবেন তা জানার জন্য সরকার ঘোষিত অফিসিয়াল ওয়েবসাইট
ও বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্প কেন চালু করছে এবং কি কারণে চালু করছে এবং কবে চালু হতে পারে। সম্ভবত 2026 সালের আগেই কিন্তু এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রকল্প যদি চালু হয়, পুরুষদের যদি মাসিক ভাতা পায় 1000 থেকে 1500 টাকা, তাহলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ এই রাজ্যে আমরা স্থায়ী বাসিন্দা, অতএব আমাদের ভালো মন্দ বিচার করার অধিকার রয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যে এই প্রকল্প চালু হলে কেমন হবে বাংলাতে। এবং বাংলার বুকে লক্ষ লক্ষ মা বোনেরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকিয়ে এবং পুরুষরা যদি কিছু টাকা পায় মাস গেলে কেমন হবে, অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।